হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে পিটার মাগোয়ার নেতৃত্বাধীন দল তিসদা পার্টি। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের 16 বছর শাসনের অবসান ঘটল। পিটার মাগুরের দলের ভূমিধস বিজয় নিশ্চিত হওয়ার পর রাতেই উল্লাসে ফেটে পড়েন হাঙ্গেরির লাখ লাখ মানুষ। পতাকা ও জ্বলন্ত মশাল হাতে জনসমুদ্রে মিশে যান পিটার মাগিয়ারও। তার দলের প্রতি আস্থা রাখায় জনগণকে ধন্যবাদও জানান তিনি। এ সময়ও লাখো জনতার ভালোবাসায় সিক্ত হন তরুণ এই নেতা। Leköszönöm miniszterelnököt, hogy mától ügyvezető kormányként járjon el, és semmilyen olyan döntést ne hozzon, amely megkötné a következő kormány, a Tisza kormány kezét. নির্বাচনের ফলাফল নিজেদের জন্য বেদনাদায়ক হলেও পরাজয় মেনে নিয়ে ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই পিটার মাগিয়ারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ফিদেস পার্টির নেতা ও বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। Érthető és világos, a választási eredmény számunkra fájdalmas, de egyértelmű, a kormányzás felelősségét és lehetőségét nem nekünk adták. অরবানের এই পরাজয় শুধু হাঙ্গেরিতেই নয়, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাঙ্গেরির টানাপোড়েন কমতে পারে। এছাড়া ইউক্রেনকে সহায়তার জন্য আটকে রাখা প্রায় 90 বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদনের পথও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাঙ্গেরি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী মিত্র হয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিজয়ী নেতা পিটার মাগিয়ারও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।